ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের এটা ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টি প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের। এই প্রশ্নপত্রটির সাথে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। একের দাগের উত্তরটা হবে ডি। যাদের এই সাবজেক্টটা ছিল তারা অবশ্যই দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কি কি হবে। তারপর দুইয়ের দাগের প্রশ্নটা উত্তর হবে বি। তার পরবর্তী পৃষ্ঠায় তিনের দাগের উত্তরটা হবে সি, চারের দাগের উত্তরটা হবে ডি। তারপরে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে দেখো পাঁচের দাগের যে উত্তর সেটা হবে বি। ছয়ের দাগের প্রশ্নের উত্তরটা হবে এ। এখানে তোমাদের প্রশ্নগুলি প্রত্যেকটা একই আছে, তবে দাগ নম্বরটা আলাদা থাকতে পারে, তো তোমরা শুধু প্রশ্নটা মিলিয়ে নেবে। সাতের দাগের প্রশ্নটার উত্তর হবে ডি। তারপর হচ্ছে আটের দাগের যে প্রশ্ন সেটা উত্তর হবে অপশন বি। নয়ের দাগের যে প্রশ্নটি আছে তার উত্তর হবে অপশন এ। পরবর্তী পৃষ্ঠায় দেখো, পরবর্তী পৃষ্ঠায় রয়েছে তোমার দশের দাগের প্রশ্ন, সঠিক উত্তর হবে এখানে অপশন বি। চলে যাবো তার পরবর্তী পৃষ্ঠায়। সেখানে রয়েছে তোমাদের 11 দাগের প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে অপশন সি। তার পরবর্তী চলে যাব পৃষ্ঠায়, সঠিক উত্তর হবে অপশন সি 12 দাগের প্রশ্নের। তার পরবর্তী পৃষ্ঠায় 13 দাগের প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে অপশন বি। তারপরে 14 দাগের প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ। এভাবে তোমরা দেখে নাও প্রত্যেকটা উত্তর যেগুলো তোমাদের রেড কালি করে গোল করা আছে সেগুলো তোমাদের সঠিক উত্তর। আমি এতগুলো পেজ আছে আমি বলছি না, তোমরা প্রত্যেকটা উল্টে যাচ্ছি, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে। 17 দাগেরটা দেখো ডি এরটা হবে, ঠিক আছে। সেগুলো গোল মার্ক করা আছে সেগুলো করবে, আর যেগুলো তোমার এমনি নর্মালি দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু ছাত্রছাত্রীদের করা, সেগুলো কিন্তু ভুল হতেই পারে। সুতরাং যেগুলো গোল মার্ক রয়েছে রেড সেগুলো দেখো। তারপর 19এরটা কী হবে অপশন বি। এবং এই যে প্রশ্নপত্রটি তোমাদের এসেছে এই প্রশ্নপত্র কিন্তু অনেক সাজেশন থেকে কিন্তু কমন এসেছে, ঠিক আছে। যারা সাজেশন দেখে গেছিলে তারা কিন্তু এই প্রশ্নপত্রে অনেক প্রশ্নই কমন পেয়েছো। তো আমি চেষ্টা করবো এভাবে তোমাদের প্রত্যেক বছর প্রত্যেক যে বিষয়গুলো রয়েছে সাবজেক্টের সাজেশন দিয়ে তোমাদের হেল্প করার। অনেক প্রশ্নই কমন পেয়েছো, অনেকেই কমেন্ট করেছো যে অনেক প্রশ্ন কমন পাওয়া গেছে। নাইট্রোজেন চক্র এটা আগেই বলেছিলাম, 3টি চক্র দিয়েছিলাম, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন। তার মধ্যে নাইট্রোজেন চক্রটা চলে এসেছে এবং ধাপগুলি আমি বলেছিলাম। 29 দাগে দেখো সি এর উত্তরটা, 30 দাগের এ, ঠিক আছে। তো এক দুটো প্রশ্ন এক্ষেত্রে ভুল আছে উত্তর, ঠিক আছে, সেগুলো একটু কনফিউশনের মধ্যে থাকা গেছে, কারণ কি দুরকম বইয়ে কিন্তু উত্তর দুরকম রয়েছে, সেক্ষেত্রে কনফিউশনের মধ্যেই রয়েছে কয়েকটা প্রশ্নের উত্তর। তো সেগুলো তোমরা কমেন্টে একটু বলে দেবে, তাহলে ছাত্রছাত্রীরা সেগুলো জানতে পেরে যাবে, ঠিক আছে, কোন কোন জায়গায় ভুল আছে। তো যারা পর বছর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, তারা প্রশ্নপত্রটি যদি তোমরা হাতে সরাসরি না পেয়ে যাও এই ভিডিওর মাধ্যমে তোমরা তাহলে প্রশ্নটি পেয়ে যাবে, তোমরা জানতে পারবে কেমন ধরনের প্রশ্ন বিগত থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষায় এসেছে, তাহলে তোমাদেরও প্রিপারেশান নিতে কিন্তু সুবিধা হবে। আর এই বছর যেহেতু প্রথমবার এই ধরনের প্রশ্নের প্যাটার্ন, সেহেতু একটু সাজেশন দেওয়ার ক্ষেত্রে মুশকিল হয়েছে, কারণ সব কমন দেওয়াটাই মুশকিল ছিল, তা সত্ত্বেও কিন্তু অনেক কমন এসেছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো।